উৎসবের আলো নিভতে না নিভতেই অন্ধকার নেমে এলো কাঠালিয়ায়। আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এলাকার সকাল শুরু হলো এক মর্মান্তিক খবরে। এক যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ হয়েছে গোটা জনপদ। গতকাল কাঠালিয়ায় রাম ঠাকুর উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের আনন্দ কাটতে না কাটতেই মাত্র 12 ঘন্টার মধ্যে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। সংবাদ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কৃষ্ণ পাল, যিনি দীপঙ্কর পাল নামেও পরিচিত। তিনি কাঠালিয়ার পরিচিত অঙ্কন শিল্পী বিষ্ণু পালের ছোট ভাই। ভোর রাতে যাত্রাপুর থানার খবর আসে, কাঠালিয়া লাইব্রেরির পাশে অবস্থিত একটি সরকারি পরিত্যক্ত ঘরের ভেতরে একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে মৃতের দাদা বিষ্ণু পাল জানান, এর আগেও তাদের বাবার মৃত্যু একই ধরনের পরিস্থিতিতে হয়েছিল। তিনি আরও বলেন, তাদের পরিবারের সঙ্গে সম্পত্তি ও রাবার বাগান নিয়ে কিছু মানুষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। যদিও বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন থাকায় তিনি প্রকাশ্যে কারো বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলতে চাননি। উৎসবের রেশ কাটতে না কাটতেই কাঠালিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। আনন্দের জায়গায় এখন আতঙ্ক, নীরবতা আর অনিশ্চয়তা। গোটা এলাকা তাকিয়ে রয়েছে পুলিশের তদন্তের দিকেই। সত্য কি, আর এই মৃত্যুর পেছনে রহস্যই বা কি? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা শুনতে পেয়েছি আপনার ভাই ওনার লাশ পাওয়া গেছে কাঠালিয়া, কি মনে হচ্ছে? কি আমার তো লাগে মানে কেউ কোনো শত্রুতা করছেনি, কারণ আমরা বাড়ির লোকে তো পুরান অনেক শত্রুতা। এই জায়গা নিয়ে রাবার বাগান একটু আছে, এটা নিয়ে সবসময় বাবুরও মৃত্যু হয়েছে এই কারণে। এরপরে অন দেই এটা অন তো আমি সরাসরি কারোর কইতে পারিনি, বন্ধুরার লগে বাইর হয়েছে, কালকে অন্য বউকে সাহায্য করবো সবাইরে এই কথা কইয়া। কিন্তু এরপরে তো অনেকবার ফোন করছি সবাই, বন্ধুরারও ফোন করছি, বন্ধুরা রিসিভ করে না। এরপরে তাইনেরে ফোন করছি, সুইচ অফ দেয়া সারাদিন ধরে। এই তো।